হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানাতে আপনাদের সুস্বাগতম। বন্ধুগণ, জানা অজানার আজকের এই এপিসোডে থাকছে সূর্য মন্ত্র। রবিবার সূর্যের মন্ত্র জপ করলে জীবনে উন্নতি সম্ভব। আদিত্যকেই তুষ্ট করতে কি করবেন জেনে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুগণ, সূর্য মন্ত্র সাধারণত সূর্যদেবের স্বীকৃতি হিসাবে জপ করা হয়, যিনি হিন্দু ধর্ম অনুসারে ভগবান সূর্য নামে পরিচিত। গ্রহ সূর্য অন্যতম শক্তিশালী গ্রহ হিসাবে পরিচিত, কারণ এটি পৃথিবীর ঋতুগুলির উপর শাসন করে এবং খাদ্যের সাথে ফসলের বৃদ্ধি এবং মানব জাতিকে উন্নত করে। মানুষ একাধিক কারণে সূর্যদেবের পূজা করে। তারা বিশ্বাস করে যে এটি আলো এবং শক্তি প্রদানকারী। অধিকন্তু এটা বলা হয় যে সূর্যদেবই একমাত্র ঈশ্বর, যাকে আমরা অর্থাৎ মানুষ তাদের খালি চোখে দেখতে পায়, অর্থাৎ প্রতীক্ষা দৈবম। নবগ্রহের রাজা সূর্যকে দেবতা জ্ঞানে পুজো করা হয়। জ্যোতিষশাস্ত্রে তার বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। তিনি একমাত্র প্রত্যক্ষ দেবতা। রবিবারের দিনটি সূর্যের আরাধনায় উৎসর্গ করা হয়েছে। এটা এই জন্য এক লোটা জলই প্রসন্ন হন সূর্যদেব। সূর্যকে জলের অর্ঘ্য দিয়ে এবং কিছু মন্ত্র জপ করে ব্যক্তি নিজের সমস্ত মনস্কামনা পূরণ করতে পারে। পাশাপাশি এই উপায়ে মান সম্মান বৃদ্ধি করতে পারেন। আবার চাকরিতে উন্নতি ও সাফল্যের পথ প্রশস্ত হবে। শাস্ত্রে সূর্যদেবকে প্রসন্ন করার জন্য 6টি মন্ত্রের এখানে উল্লেখ করা হয়েছে। এই মন্ত্রগুলি জপের ফলে একাধিক সমস্যার সমাধান সম্ভব। তবে কোন উদ্দেশ্যে সাধনের জন্য কোন মন্ত্র জপ করবেন জেনে নিন। এই মন্ত্রগুলি জানার আগে আপনাকে অবশ্যই জানতে হবে যে কিভাবে সূর্য মন্ত্র জপ করতে হয়। বন্ধুগণ, আদিবাসীরা সূর্যোদয়ের ঠিক পরে ভোরবেলা সূর্য মন্ত্র উচ্চারণ করতে পারে। জপ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পরিষ্কার হতে হবে এবং নেতিবাচকতা এবং বিভ্রান্তি থেকে মনকে পরিষ্কার করতে হবে। যারা সূর্য মন্ত্র উচ্চারণ করেন তাদের অবশ্যই মনে রাখতে হবে যে তারা ইতিবাচকতা শোষণ করে এবং এর জন্য ধ্যান করার সময় নিজেকে শান্ত রাখতে হবে। এটি ছাড়া সূর্য মন্ত্র জপ করার সময় আপনাকে অবশ্যই নিম্নলিখিত বিষয়গুলি মনে রাখতে অবশ্যই হবে। যেহেতু ভগবান সূর্য রবি বরের অধিপতি, তাই আপনাকে অবশ্যই রবিবারে যে কোনো সূর্য মন্ত্র পাঠ করতে হবে। যদি আপনি প্রতিদিন জপ করেন তবে নিশ্চিত করুন যে এটি রবিবার থেকে আপনি শুরু করবেন, আর এটাই উচিত। স্নানের পরে সতেজ মন নিয়ে সূর্য উদিত হওয়ার মুহূর্ত থেকে প্রার্থনা এবং ধ্যান শুরু করতে হবে। এছাড়াও মন্ত্রগুলির পাঠ অবশ্যই পূর্ব দিকে মুখ করে করতে হবে, কারণ সকালবেলা সূর্যদেব পূর্ব দিকে উদিত হন। আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাজা ফুল এবং ধূপের ব্যবহার জপ এবং ধ্যানকে আরও ভালো করে তুলবে। সুতরাং আপনি এটি আপনার প্রার্থনা এবং তেলাওয়াতে অন্তর্ভুক্ত করতে পারেন। সূর্যমন্ত্র পাঠ করার সময় জলের পাত্র এবং কুমকুম রাখা একটি গ্লাস অবশ্যই থাকবে। আপনার মন নেতিবাচক এবং খারাপ চিন্তা থেকে মুক্ত আছে তা নিশ্চিত করুন। এছাড়াও আপনি সূর্যমন্ত্র জপ করার সময় আপনার মনে বা হৃদয়ে কোনো প্রকার হিংসা রাখবেন না। এটি ইতিবাচক শক্তিকে বাধাগ্রস্ত করবে এবং শুভকে বাধা দেবে। প্রত্যেকটি মন্ত্র যখনই আপনি জপ করবেন তখন মনে রাখবেন সকালবেলা সূর্য উদয়ের সময় বা সূর্যোদয়ের তুরন্ত বাদ, আর এক লোটা জল নিয়ে সূর্যকে জল অর্পণ করতে করতে মন্ত্রটি উচ্চারণ করবেন। প্রথম মন্ত্র হল ওম হ্রাং মিত্রায় নমঃ। ওম হ্রাং মিত্রায় নমঃ।
সুস্বাস্থ্য লাভ করার জন্য এই মন্ত্র জপ করুন। এছাড়া নিজের কাজ করার ক্ষমতা বৃদ্ধির জন্য সূর্যকে জলের অর্ঘ্য দেওয়ার সময় এই মন্ত্র উচ্চারণ করতে পারেন। দ্বিতীয় মন্ত্রটি হল ওং হ্রিং রবয়ে নমঃ, ওম হুং সূর্যায় নমঃ। আবার বলছি, ওং হ্রিং রবয়ে নমঃ, ওং হুং সূর্যায় নমঃ। ক্ষয় ব্যাধির কারণে চিন্তিত থাকলে এবং শরীরে রক্ত চলাচলের ব্যবস্থা সুষ্ঠু করতে চাইলে সূর্যের সামনে দাঁড়িয়ে এই মন্ত্র জপ করুন। এই মন্ত্র জপের ফলে কফের সমস্যা দূর হবে। মানসিক শান্তির জন্য সূর্যদেবের এই মন্ত্র জপ করবেন, এর প্রভাবে বুদ্ধি বৃদ্ধি হবে। তৃতীয়ত হল ওং হ্রাং ভানবে নমঃ, ওং হ্রাং ভানবে নমঃ। মূত্রাশয়ের সমস্যা সমাধানের জন্য এই মন্ত্র জপ অবশ্যই করুন। মলাশয় সংক্রান্ত সমস্যা থাকলে এই মন্ত্র জপ করতে পারেন। এর ফলে বুদ্ধির বিকাশ হয় ও শরীরের শক্তি বৃদ্ধি পায়। শক্তি ও ধৈর্য বৃদ্ধির জন্য এই মন্ত্র জপ করুন। এর ফলে ব্যক্তির ধর্মীয় কাজে মনোনিবেশ করতে সাহায্য হবে। চতুর্থ হল ওম হ্রাং হিরণ্যগর্ভায় নমঃ, ওং হ্রাং হিরণ্যগর্ভায় নমঃ। ছাত্রছাত্রীরা এই মন্ত্রের দ্বারা লাভান্বিত হতে পারে। এই মন্ত্র জপের ফলে শারীরিক, বৌদ্ধিক ও মানসিক শক্তি বিকশিত হয়। 5 নম্বর ওম মরিচয়ে নমঃ, ওম মরিচয়ে নমঃ। শাস্ত্রমতে এই মন্ত্র জপ করলে ব্যক্তি সুস্থ শরীর লাভ করতে পারে, ব্যক্তি নিরোগী থাকে। বোঝা গেল? এরপর আসবো 6 নম্বর ওম আদিত্যায় নমঃ, ওম আদিত্যায় নমঃ। এই মন্ত্রটি খুবই উল্লেখযোগ্য। আর্থিক সমস্যা দূর করতে ও তীব্র বুদ্ধি লাভের জন্য রবিবার এই মন্ত্রটি জপ করতে পারেন। এই মন্ত্র জপ করলে ব্যক্তির মান সম্মান বৃদ্ধি পায়, পাশাপাশি সূর্যের বিশেষ আশীর্বাদ থাকা কৃপা পাওয়া যায়। এছাড়া ব্যক্তির কল্পনা শক্তির বৃদ্ধি পায়। এক কথায় বলতে গেলে ওম আদিত্যায় নমঃ মন্ত্রটি সূর্যের বহুতই চমৎকারী মন্ত্র। তাহলে বন্ধুগণ, আজকের এই এপিসোডে যে মন্ত্রগুলি আপনাদের কাছে প্রস্তুত করলাম আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর যদি প্রয়োজন হয় কমেন্টস করে জানাবেন। এই মন্ত্রগুলি আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনাদের উচ্চারণের সুবিধার্থে। তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। কমেন্টস বক্সে সূর্যদেবের আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই লিখবেন ওং সূর্যায় নমঃ, ওং আদিত্যায় নমঃ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনজনকে হাসি খুশিতে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।